আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আজ অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের শিক্ষক, আমাদের রাষ্ট্রের প্রধান, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের একটি অধিবেশনে যোগদান করেছেন। তিনি শিক্ষা বিস্তারে অবদানের জন্য বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন, বিশেষ পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এই পুরস্কার, এই অর্জন, এই সম্মান শুধু একা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নয়, এটা আমাদের বাঙালির জন্য পুরস্কার, এটা বাঙালির জন্য সম্মান। আমরা সবাই সম্মানিত হয়েছি। আমাদের বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক সকলের পক্ষ থেকে ওনাকে আমাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ 54 বছর পরেও তারা বৈষম্যের পাহাড়ে নিমজ্জিত। তারা বোকা পেটে শ্রেণীকক্ষে পাঠদান করছেন। তাদের পেটে ক্ষুধা নিয়ে 97% শিক্ষার বিস্তারে অবদান রাখছেন। তাদের পেটের জ্বালা নিয়ে, পেটের ক্ষুধা নিয়ে 97% শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছেন গৌরবের সাথে এবং সাফল্যের সাথে। কিন্তু সেই বৈষম্যের কথা, সেই বৈষম্য থেকে মুক্তির জন্য কেউ খবর রাখেনি। আমি আশা করব আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের রাষ্ট্রের প্রধান, আমাদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে অন্ততপক্ষে শিক্ষা বিস্তারের যে অবদান, সেই অবদানের জন্য আরও যেন প্রসারিত হয়, আরও যেন বিস্তৃত হয় এবং আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে যেন বাড়ি ভাড়ার বৈষম্য থেকে মুক্ত করা হয়। 1000 টাকা বাড়ি ভাড়া যেন আর পেতে যেন না হয়, চিরতরে যেন মুক্তি করা হয়। চিকিৎসা ভাতা যেন চিরতরে বৈষম্য থেকে মুক্তি করা হয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া মুক্ত করা হোক বৈষম্যের হাত থেকে। আমাদের সরকারি বেসরকারি যে বৈষম্য রয়েছে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায়, তার যেন সকল বৈষম্য দূর করে চিরতরে যেন বাংলাদেশে একীভূত শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয়। শিক্ষা নামক যে বৈষম্য, শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য উনি যেন একটা পদক্ষেপ যেন গ্রহণ করেন দ্রুত। এই পদক্ষেপ যেন আমাদের শিক্ষক, কর্মচারী, অভিভাবক সারা জীবন যেন মনে রাখবে ওনাকে। ওনার একটি পদক্ষেপ বাংলাদেশের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষা ব্যবস্থার বৈষম্যের যে সিদ্ধান্ত, শিক্ষক কর্মচারীদেরকে মুক্তি দেওয়া, এটা আমি মনে করি অর্থনৈতিক কোনো বিষয় নয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়। সরকার যদি সিদ্ধান্ত নেয়, এখানে অর্থনৈতিক কোনো বিষয় ফ্যাক্ট নয়। আর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এমন একজন সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আর আমরা খেটে খাওয়া শিক্ষক কর্মচারীরা অবহেলিত থাকবো? আমার মনে হয় ওনার সম্মানটুকু যদি পৃথিবী জানে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থা, তাহলে আমরা কষ্ট পাবো। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিশ্বের দরবারে লজ্জিত হবেন। সেই লজ্জিত হোক আমরা চাই না। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ, আমাদের শিক্ষক কর্মচারীদেরকে যেন তার বৈষম্যের হাত থেকে মুক্ত করে এদেশে একীভূত যেন বৈষম্য মুক্ত সর্বজনীন শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয়। শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীদেরকে যেন একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয়। শিক্ষা ব্যবস্থা যেন সরকারি বেসরকারি যেন বৈষম্য যেন না থাকে, সেই পদক্ষেপ যেন উনি গ্রহণ করেন, এই উদারত আহ্বান রাখছি।